হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে 5টা। আমরা অনেক আগেই উঠেছি, গাড়ি এসেছে 5টার সময়। তো এখানে দেখো ফ্রিজটা আমার নিচে নামিয়ে নিয়েছে, সমস্ত জিনিসপত্র প্যাকিং করা হয়ে গেছে। আজকে আমার মামাকেও ডেকেছি যাতে জিনিসপত্র তোলা নামা করতে একটুখানি হেল্প হয়। তার মধ্যে ওই কি বলে লেবারও নিয়েছি, গাড়ি ড্রাইভার আছে, তো অবন্তিকার বাবা আছে, কয়েকজনে আর কি হয়ে যাবে। এই যে ইনি হচ্ছেন লেবার। তো সব জিনিসপত্র ওই গাড়িতে করে নিয়ে গেল। এখন আমরা যাচ্ছি হচ্ছে একটুখানি মলে। তো সকাল থেকে কোনো কিছু খাওয়া হয়নি, এখন মোটামুটি বেজে গেছে 10টা। তো মলে চলে আসলাম। মলে চলে এসে অবন্তিকা বলছে আগে আমি সুইট কর্ন খাবো। তো আমি কয়েকটা জামা দেখে নিলাম। তো আমার জামার দরকার 3/4 হাতা আর ফুল হাতা এরকম। তো অবন্তিকার স্কুলে যেতে লাগবে, কথা বলতে লাগবে। তো দিল তো ইংলিশ মিডিয়ামে, সকালবেলার স্কুল। আমি যে কি করব সে আমার ভিতরটা জানে আর আমার মনটা জানে। কি আমি এত ভয় পাচ্ছিলাম, অবন্তিকার থেকে আমার বেশি ভয়। এখানে অবন্তিকা নিল হচ্ছে 30 ফ্লেভারের সুইট কর্ন। তারপর অবন্তিকার বাবা মামা চলে এসেছে মালপত্রগুলো তুলিয়ে দিয়ে। তো এখানে আমরা খেতে বসলাম বিরিয়ানি। জামাই হতো এসি, হ্যাঁ মামা খোয়াইবে তাই বলে প্রমাণ রাখে। মামাও আবার ইয়ের কি করে বলছে এইদিকে দেখা, আমি লেগ পিসটা কামড় দেওয়া দেখাই। রাজেশকার দেখতে। তো এখানে আমরা অর্ডার করেছি হচ্ছে 3টা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো আমরা তো মোট 4 জন অবন্তিকাকে নিয়ে। তো অবন্তিকা একটা যদি পুরো বিরিয়ানি নিতাম তাহলে হয়তো বা ও খেতে পারতো না, আমাদেরও বেশি হয়ে যেত। তো 3টা বিরিয়ানির মধ্যে একটু একটু করে দিয়ে ওর থালাটা পূরণ করে দিয়েছে। আর একটা চিকেন চাপ আর কি, লেগ পিসের চাপ, তো সেটা অর্ডার করেছি। তো বন্ধুরা, সারাদিন জিনিসপত্র নিয়ে টানা হেঁচড়া করতে করতে আমাদের খেতে খেতে বেজে গেছিলো 5টা। তো তারপর খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখি যে শ্যাম্পু ট্যাম্পু কিছুই ছিল না। তো আগে থেকেই ছিল না, এ মাসে আর আমাদের কোনো খরচ করা হয়নি, তো সেই জন্যই আর কি। তো বাজার থেকে নিয়ে আসলো হচ্ছে এই শ্যাম্পু আর হচ্ছে একটা সাবান সোপ আর একটা হচ্ছে ফেস ওয়াশ হিমালয়ার। সব শ্যাম্পুটার সঙ্গে একটা চিরুনি ফ্রিতে ছিল, তো সেই জন্য আর কি প্যাকেটটা ফাটাচ্ছি। আর এখানে আমরা স্নান করে রাত্রিবেলা বেরোচ্ছি এখান থেকে, মধ্যমগ্রাম থেকে। সারাদিনে গা হাত পায়ের যা অবস্থা হয়েছে, স্নান না করলে আর কোথাও বেরোনো যাবে না। তো আমরা একটা আমাদের ডিসিশনের ভুলের কারণে আজকে আমাদের অন্যরকম একটুখানি পরিস্থিতি চলছে। শুধুমাত্র অবন্তিকার বাবার জন্যই বলবো আমি, কারণ ও হঠাৎ হঠাৎ এমন এমন ডিসিশন নিয়ে ফেলে। তো মানে যদি বেশি টাকা থাকতো তাহলে হয়তো বা সেই মানে পরিস্থিতিগুলোকে মানে কাটানো যেত। তো কম টাকার মধ্যে এমন এমন ডিসিশন নিয়ে ফেলে, আমাদের পরে পস্তাতে লাগে। তো এই যে আমরা মধ্যমগ্রামের ঘরটা ছেড়ে দিচ্ছি, তো অবন্তিকার স্কুলে কথা বলে যা বুঝলাম সেটা হচ্ছে যে 1 মাস আগের থেকে আর কি ক্লাস শুরু হয়ে গেছিলো। তো যদি অ্যাডমিশন করাতে চাই তাহলে ইমিডিয়েট আর কি ওকে অ্যাডমিশন করাতে বলেছে, আর কি ক্লাস শুরু করতে বলেছিল। আর তারপরে আবার গরমের ছুটি পড়বে, সেই জন্যই আর কি। তো এবারে যদি অ্যাডমিশন করিয়ে দিই তাহলে আবার মানে ওখানে থাকবো কোথায়, ঘর এখনও খোঁজা হয়নি। তো তারপরে ঘর একটা দেখেছিলাম, পছন্দ হয়নি।
একটুখানি ঘরটা অন্যরকম ছিল, নোংরা টোংরা ছিল, তো পছন্দ হয়নি। তারপরে আবার ওটা রিজেক্ট করে দিয়ে আবার খুঁজছিলাম, তারপরে আর খোঁজার পরে পাইনি। তো এদিকে যদি স্কুলে না দেই তাহলে আবার হয় না, এবারে যদি দেই তাহলে থাকবো কোথায়, ক্লাস করাবো কোথায়। তারপরে অবন্তিকার বাবা বলল যে কোনো একটা ব্যবস্থা করতে লাগবে, তাও আর কি ইয়ে করবো, কি বলে, অ্যাডমিশন করাবো। কি ব্যবস্থা, ওই হোটেলে থাকা বা কোনো কিছু আর কি। তারপরে অনেক ওখানে সুমনাদি ছিল, তো সুমনাদির বাড়ির কাছেই স্কুল, তো সুমনাদির সঙ্গে অনেক কথাবার্তা বললাম এই বিষয়ে আর কি। তারপর সুমনাদি বলল যে আমাদের বাড়িতে আর কি থাকতে পারো, মানে ওনাদের 2টা ফ্ল্যাট, তো একটা ফ্ল্যাটে ওনারা থাকে, মানে সুমনাদিরা থাকে, তারপরে আর একটা ফ্ল্যাটে আমাদেরকে থাকার কথা বলছিল, তো 7 দিন। তো ওই ভরসায় পরে অবন্তিকার স্কুলে অ্যাডমিশন করানোর ডিসিশনটা নিয়েই ফেললাম। তো কষ্ট করে এই 7টা দিন আর কি আমাদেরকে কাটাতে লাগবে, যদিও বা দিদিদের বাড়িতে থাকলে কষ্ট নেই, তাও আর কি কেমন লাগে বলো। তো আমাদের আবার মধ্যম গ্রামে যদি 7 দিন থাকি তাহলে আবার 1 মাসের ভাড়া দিতে লাগবে, তো আবার 7 দিন অবন্তিকার স্কুলও হবে না। তো অনেক চিন্তা ভাবনা করে সুমনাদি যখন বলল যে ওদের ফ্ল্যাটে ওঠার কথা, তো আমরা উঠেছি। ওঠার পরে সুমনাদিদের যে ফ্ল্যাটে সুমনাদি থাকে, তো সেই ফ্ল্যাটে আগে চলে এসেছি। আজকে যাচ্ছি সুমনাদির সঙ্গে অবন্তিকার স্কুলে অ্যাডমিশন করাবো, প্লাস সুমনাদির যে আর একটা ফ্ল্যাট আছে সেখানে আমাকে দেখিয়ে দিয়ে আসবে। তো এই যে সন্ধ্যাবেলা অবন্তিকার স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়ে চলে এসেছি এখানে। তারপর সুমনাদির আর একটা ফ্ল্যাটে চলে গেছে যেখানে থাকে সেখানে। তারপরে এই যে বই খাতা সব নিয়ে এসেছি, অবন্তিকার বাবা মলাট করে দিচ্ছিল। তারপর বাজারে আসলাম, বাজারে এসে আর কি অবন্তিকার জন্য ম্যাগি টেগি কিনে নিচ্ছি, যাতে আর কি ওর টিফিন দেওয়া আর কি সুবিধা হয়। তো যেগুলো আর কি শর্টকাট রান্না হবে সেগুলো নিয়ে যাচ্ছি ঘরে। তো বন্ধুরা, সুমনাদি না থাকলে হয়তো বা এবারও আমাদের অবন্তিকাকে স্কুলে দেওয়ার যে ভাবনা চিন্তা থেকে পিছিয়ে আসতাম, সুমনাদির কারণে এগিয়ে আছি। তো যাই হোক, আমাদের জীবনে সুমনাদির বিশাল বড় অবদান রইল, এই কথাই বলবো। সুমনাদিকে ধন্যবাদ জানিয়ে কখনোই ছোট করব না। তোমরা সবাই আশীর্বাদ করো অবন্তিকা যেন মানুষের মতো মানুষ হয়, ভালোভাবে বড় হয়, সুস্থভাবে। তো এটাই আর কি চাওয়ার। তো ওআইটির থ্রুতেই আমার সবার সঙ্গে পরিচিতি। তো ওআইটি না থাকলে হয়তো এত ভালো মানুষের দেখা কখনোই পেতাম না। আর আমাদের এখানে আসার পর জীবনটা যে কতটা সহজ সরল হয়েছে তোমাদের কারণে আমি বলে বোঝাতে পারবো না। আজকে ধরো অবন্তিকাকে আমরা ইংলিশ মিডিয়ামে, ধরো প্রাইভেট স্কুলে আমরা দিচ্ছি, তো তোমাদের ভালোবাসা, তোমাদের কমেন্ট আমাদের মানে শুয়ে থাকা মনটাকে জেগে তুলেছে আর কি। এই তো তোমাদের সবাইকে, ওআইটিকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, পরের দিন সকালবেলা আবার ব্লগটা কন্টিনিউ করলাম, নাহলে আগের ব্লগগুলো অনেকটাই ছোট হয়ে যাচ্ছিল, তোমাদেরও ভালো লাগবে না, সেই জন্যই আর কি। এসে থাকার আমার 2-3 দিন হয়ে গেল, কিন্তু কোনো ব্লগ শ্যুট করিনি, অন্যরকম একটা ছিলাম, তো আগের ভিডিওগুলোই দিচ্ছি। তো যাই হোক, আজকে মন খুলে আজকে আমার দিনটা শুরু করলাম। নতুন একটা জামা পরে নিয়েছি, সাদা কালারের, দেখতে পাচ্ছ খুব সুন্দর গলায় কাজ করা আছে, দেখাতেও পাচ্ছি না সেরকম করে। তো স্নান করে নিয়েছি, এখন পরবো হচ্ছে সিঁদুর। তো আমার না স্ট্যান্ডটা কোথায় এখন রেখেছি খুঁজে পাচ্ছি না, এখনও অবধি জিনিসপত্রগুলো গুছিয়ে গাছিয়ে নেওয়া হয়নি, কারণ আমাদের ঘরটা যেটা নিয়েছি এক ঘরে জিনিসপত্রগুলো রয়েছে গাদাগাদি হয়ে। তো বাকি জায়গাগুলোতে আর কি, ঘরগুলোতে কাজ চলছে, রঙের কাজ চলছে, তারপর বেসিন টেসিন লাগানোর কাজ চলছে নতুন, তো সেই জন্যই আর কি। তো হাতে করে আর কি ব্লগিং করছি। কালকে আমি মাথায় তেল দিয়েছি, মাথা পুরো ব্যথা করছিল, হাত পা এত ব্যথা হয়ে গেছিল কি বলবো তোমাদেরকে, জিনিস টানা হাসরা নামা নামি
এখানে যাওয়া ওখানে যাওয়া দৌড়াদৌড়ি চলতেই আছে। তো যার কারণে শরীরটাও খুব ভালো ছিল না, তো এই 2 দিন ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকে শুরু করলাম, তো তোমরা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। এখন আমি যাচ্ছি হচ্ছে অবন্তিকার স্কুলে। তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে আমরা যে ফ্ল্যাটটা এখন নিয়েছি, তো সেটা কাজ চলছে, তো ওই সব শুদ্ধ আর কি তোমাদেরকে দেখাবো আর কি। তো চলো যাই। তো সব কিছু দরজা টরজাগুলো বন্ধ করে দিলাম, এখন হচ্ছে বাইরে। লিফটটা মেনটেনেন্স করছে আর কি, তো সেই জন্য সিঁড়ি দিয়ে যাচ্ছি। লিফট দিয়ে 2 দিন ধরে যাওয়া আসা করছি, তো পায়ের ব্যথাটা একটুখানি কমেছে, তো আজকে আবার সিঁড়ি ভাঙছি। আর আমরা এবার যেটা ফ্ল্যাট নিয়েছি সেখানে আবার 4 তলায়, ভাবতে হচ্ছে সেখানে আবার লিফট নেই। তো আমাদের ফ্ল্যাটে গেলে আবার পায়ের ব্যথা শুরু হয়ে যাবে, তবে অত জিনিস টানাছাড়া করবো না, তাহলেই হবে। তবে একটা জিনিস খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে আমরা যেখানে ফ্ল্যাট নিয়েছি ফ্ল্যাট থেকে স্কুল 2 মিনিটের রাস্তা, আবার স্কুল থেকে ফ্ল্যাট 2 মিনিটের রাস্তা। যাই হোক, এই যে দেখো সামনে যে একটা ছোট গাছ দেখা যাচ্ছে, তার পরের ফ্ল্যাটটাই আর কি। হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা, সামনে একটা টেপ কল আছে। এই যে আমাদের আছে 4 তলায়। এই পাশ দিয়ে গেট, সামন দিয়ে গেট নেই, সামন দিয়ে আর কি দোকান টোকানের হয়তো বা কোনো ঘর আছে, দেখিনি ভালো করে। যাই হোক, প্রথমের গেটটায় গ্যারেজ সিস্টেম করেছে, পরের গেটটায় আর কি হচ্ছে তোমার সিঁড়ি। যা 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 উপরে ওঠ, উঠতে থাক, ওঠ না। জামাটা এত বড় নিয়ে ফেলেছি, হাঁটা চলা করতেই পারছে না। এই 2টা করে সিঁড়ি ভাঙিস কেমন একবারে? কেন বলছি কেন? ওরে বাবা, এখানে 4 তলা, সিঁড়ি উঠতে উঠতে দম বেরিয়ে যায়। ও হ্যাঁ, দম তো ওখান থেকে আর বেরিয়ে যায়। তো বন্ধুরা, প্রথমে যেদিন এই ফ্ল্যাটটা দেখেছি সেদিন তো একদমই পছন্দ হয়নি, আমাদের না নেওয়ারই কথা ছিল। তো অবন্তিকার ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করে তারপর এই ফ্ল্যাটটা নিয়েছি। তো যার ফ্ল্যাট তাকে আবার বলেছি, তো উনি বলেছে না আমি সব ঠিকঠাক করে দেব। তো সব যখন ঠিকঠাক করে দেবে তাহলে আর আমাদের অসুবিধা কি। তো দেখো এখানে নতুন একটা বেসিন লাগিয়েছে, তারপর নতুন কোমোড বসিয়েছে, রং করেছে পুরো ঘরটা। শুধু বুঝি রান্নাঘরটা রং হবে না, তো নিচের ফ্লোরটা আর কি ওই মেশিন দিয়ে আর কি ঘষে ঘষে পরিষ্কার করে দেবে। পুরো বাড়ি পুরো ফ্ল্যাটটাই আর কি রং হচ্ছে। এই টয়লেটটা সমস্যা ছিল, প্রথম দিন দেখে তো আমাকে ঘৃণাই লেগে গেছিলো এরকম অবস্থা। তারপর দেখো এখানে নতুন একটা আমাদেরকে কোমোড বসিয়ে দিয়েছে। ফ্ল্যাটটা একটু পুরনো ছিল, তো রং টং করে একদম নতুনের মতো লাগছে। তো দেখছো এখানে রং মিস্ত্রি দাদারা কাজ করছে। তো এখন আমরা যাব হচ্ছে ব্যালকনির দিকে। তো এই ফ্ল্যাটে আছে 2টা হচ্ছে রুম, বেডরুম। তো
যেটাতে রং করছে সেটা একটা, আর একটাতে আমরা জিনিসপত্র ঢুকে রেখেছি তালা মেরে। আর দেখো আমার গাছগুলো এভাবে এনে রেখেছি, শুধু টবগুলো এনেছি আর বাকি গাছগুলো মাটি সহ ওখানেই আর কি বালতি করে আর কি পুঁতে দিয়ে এসেছি ভালো করে, যাতে পরবর্তীতে ওখানে ভাড়াটিয়া আসলে গাছের মানে নিতে পারবে আনন্দ। তো যাই হোক, এখানে একটা নতুন বেসিন লাগিয়ে দিয়েছে আর নিচে একটা কল আছে, এখানে কাপড় চোপড়ও কাচাকাচি করা যাবে। যেহেতু বাথরুমটা একটুখানি ছোট, তো এই পাশে আমি ঠাকুরের বাসনও মাজতে পারবো, নিচের দিকে আছে তো কোনো ব্যাপার না। তো আমাদের ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে না? তো এইদিকে না গঙ্গার হাওয়া আসে, খুব সুন্দর হাওয়া বাতাস আর কি পরিপূর্ণ এই ফ্ল্যাটে। তো যাই হোক, তো আমাদের ফ্রিজটা যে আছে তো নিচে যে অংশটা সেটা লাগায়নি, তো যে ঘরে রেখেছে সেই ঘরের আবার কারেন্টের একটুখানি ভোল্টেজ কম ছিল, তো যার কারণে ফ্রিজের জিনিসপত্র মনে হচ্ছে যে গন্ধ লেগে গেছে। তো মিস্ত্রি দাদাদেরকে আমি বললাম যে আমার এই ফ্রিজের নিচের অংশটা লাগিয়ে দিন, তো তারপর আবার মানে যেখানে বেশি ওয়ার্ডের আর কি আছে তো সেখানে আর কি ওই এটা কানেক্ট করে দিয়ে যাব। আর ফ্রিজে মাছ ছিল, তো মাছটাও নিয়ে যাব। তো তালাটা খুলে নিচ্ছি আগে। অবন্তিকা 2-3টা খাতা নেওয়ারও আছে, তো ওর স্কুল তো শুরু হয়ে গেছে, টঙ্কগুলো বাড়িতে আর কি প্র্যাকটিস করতে পারবে। যে কোথায় আছে সেটাই বোঝা যাচ্ছে না। আমার বই খাতা কোথায় আছে জানি না আমি। সর, তুই বাইরে থাক, বাইরে বিশ্বেরই গন্ধ এসছে। তো দেখো একটা ঘরের মধ্যে জিনিসপত্র এমন গাদাগাদি করে রেখেছে, যদি একটুখানি বুঝে সুঝে রাখতো বা আমি যদি জিনিসপত্রের সঙ্গে আসতাম তাহলে হয়তো আমি গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রেখে দিয়ে মানে হাঁটা চলার অন্তত সুবিধা হতো। তো এরা কি করেছে, বড় জিনিসগুলো সামনে রেখেছে আর ছোট ছোট জিনিসগুলো পিছনে রেখেছে। এরকম করে কি জিনিস রাখা যায় বলো? তো এখান থেকে দেখো আমার ফ্রিজটা এবার শেষ হয়ে গেছে, একটা দাগ পড়ে গেছে, কি অবস্থা হয়ে গেছে তোমাদেরকে এখন দেখাতে পাচ্ছি না, অবন্তিকা ক্যামেরাটা করছে তো সেই জন্যই আর কি। তো এখান থেকে আমি মাছটা বের করে নিয়ে আর কি চলে যাব, থাকা যাচ্ছে না এরকম পরিস্থিতি। তো বন্ধুরা, ওখানে আমি ফ্রিজটা ভালো করে সেট করে রেখে আসলাম। তারপর আসার পথে নিয়ে এসেছি এই ট্যাংরা মাছগুলো, ফ্রিজে রাখা ছিল, তো বাড়িতে এনে ভালো করে ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছে একটুখানি কড়কড়া করে। তো ট্যাংরা মাছের আজকে বানাবো হচ্ছে ঝাল, এখনই বানাবো না, পরে বানাবো সন্ধ্যার দিকে। আর আজকে সকালবেলা আমি রান্না করেছি হচ্ছে সেদ্ধ ভাত, সেদ্ধ বলতে কিছুই সেদ্ধ দিইনি, শুধু ভাজা ভাত করেছি, পটল ভাজা করেছি, করলা ভাজা করেছি, আর করেছি হচ্ছে ডিম ভাজা। তো এগুলো দিয়েই সবাই সকালবেলাটা আর কি খেয়ে দিয়ে চলে গেছে। বন্ধুরা, এই মাছগুলো সেই মধ্যমগ্রামে থাকতে এনেছিলাম বলতে অবন্তিকার বাবা বাড়ি ছাড়ার আগের দিন এনেছিল। এরকম ওর যা বুদ্ধি না, কি বলবো তোমাদেরকে। তো এই মাছগুলো না ফ্রিজে ছিল, তো আজকে ওই বাড়ি গেলাম যেহেতু, তো ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়ে এসে এখন হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। তাও কি অল্প স্বল্প না, পুরো 3 পোয়া নিয়েছিল। তো ওখানকার ঘরের পরিস্থিতি তো তোমরা দেখলেই, তো একটা ঘরের মধ্যে সব কিছু জিনিস গাদাগাদি, আর আমার স্ট্যান্ডটাও খোঁজা যাচ্ছিল না, তো সেই জন্য আর কি নিচে রেখেছি মোবাইলটা।
তো সেরকম ভিডিও হচ্ছে না। যাই হোক বন্ধুরা, বল খেলিস না, বল কোথায় কোথায় মারবি দরকার নেই, বলটা খেলার দরকার নেই। দে, বলটা রেখে দিচ্ছি, দে অবন্তিকা। কথা আমি ক্যাশ ট্যাশ ধরতে পারবো না, দে। এখন কি করবি? হ্যাঁ, তা খেলবি না যখন, তা ভিতরে রেখে দে ওই ঝুড়িটাতে। একটা সময় তুই কি পাগলি নাকি রে? রাস্তায় কিছু পাগলি বের হয় না? অনেকগুলো করে ভাঙা চুড়ি পড়ে, পুরানা চুড়ি পড়ে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই। কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। তো এদিকে না আবার বৃষ্টি শুরু হয়ে গেল। ভালোই হয়েছে, আমরা জিনিসপত্র এই 2 দিন আনাআনি করলাম, তো বৃষ্টি হয়নি, ঠিকই ছিল। কিন্তু শরীর এত ঘাম ছিল, এত চড়া রোদ ছিল, গা একদম পুড়ে গেছিল। ছাতা ছাড়া বেরোলে পরে মনে হয় যেন মুখটাই পুড়ে যায়। তো যাই হোক, আমাদের শিফটিংও ভালো মতো হয়েছে। আর এদিকে আবার আসার পরে বৃষ্টিও শুরু হয়েছে, ভালোই লাগছে ওয়েদার।